উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ এই যুগের ইমাম বুখারী খ্যাত শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জি একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি সমৃদ্ধ চিন্তার ইতিহাস ছিলেন। বর্তমান বাংলাদেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসদের একজন ছিলেন। বৃহত্তর সিলেট অঞ্চলের আলেমগুল শিরোমণি ছিলেন। ইলমে হাদিস, ইলমে তাসাউফ, দাওয়াত, তাবলিগ, সমাজ সংস্কারক, ওয়াজ নসিহত, শিক্ষকতা, আরবি ও বাংলা ভাষায় রচনা ও জাতীয় পর্যায়ে ইলমি খেদমতের ছিল ওনার সরব উপস্থিতি। তিনি এক জীবন্ত কিংবদন্তি ছিলেন। নিজ এলাকায় মুহাদ্দিস হবিগঞ্জে হুজুর নামে পরিচিত ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির বর্ণাঢ্য জীবন সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। জন্ম ও বংশ পরিচয়। প্রখ্যাত হাদিস বিশারদ, খ্যাতিমান লেখক ও গবেষক মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই 15 মার্চ 1940 ইসাইতে হবিগঞ্জ জেলার কাটাখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বংশ পরম্পরা এইরকম: আনিসুল আউলিয়া ইমদাদুল হক, তার পিতা মাওলানা আব্দুল নূর, তার পিতা মাওলানা শাহাদাতুল্লাহ, তার পিতা আতিকুল্লাহ রহমতুল্লাহ আলাই। পিতা মাওলানা আব্দুল নূর রহমতুল্লাহ আলাই একজন বিজ্ঞ আলিম, নেক ও পরহেজগার ব্যক্তি ছিলেন। মা জননীও একজন নেককার ও বিদুষী রমণী ছিলেন। তার নানা বিশিষ্ট সমাজ সংস্কারক ওলিয়ে কামেল মাওলানা সাদ ওরফে আসাদুল্লাহ রয়ধরি রহমতুল্লাহ আলাই তার জন্মের পূর্বেই নাম রেখেছিলেন আনিসুল আউলিয়া। তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় মা জননী স্বপ্ন দেখেন তার ঘরে সূর্যোদয় হয়েছে। আরেকবার স্বপ্ন দেখেন আকাশের চাঁদ তার কোল জুড়ে চলে এসেছে। এগুলো তার মহান শাখসিয়াতের প্রতি সুসংবাদের ইঙ্গিত রয়েছে। তিনি 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। শিক্ষা জীবন। তিনি নিজ পিতা মাওলানা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইয়ের নিকট হতে পবিত্র কুরআন শরীফ ও ইবতিদায়ী কিতাবাদি শিক্ষা অর্জন করেন। অতঃপর হবিগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তার মামা মুজাহিদে মিল্লাত মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের অধীনে নিগরানিতে থেকে মুতাওয়াসিতা ও সানাবিয়া জামাতের কিতাবাদি অত্যন্ত সফলতার সাথে পড়ালেখা করেন। অতঃপর 1379 হিজরিতে উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তর মাদ্রাসা জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করেন। 1963 ইসাই সনে বিরল কৃতিত্ব সহকারে দাওরে হাদিস সম্পন্ন করেন। 1964 সনে তিনি সেখানে তাফসির শাস্ত্র অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি সবকটি ক্লাসে প্রথম স্থান অধিকার করে বিরল প্রতিভার স্বাক্ষর রচনা করেন। হাটহাজারী মাদ্রাসায় তার কয়েকজন ওস্তাদ হযরত মাওলানা আহমদুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আবুল হাসান রহমতুল্লাহ আলাই এবং হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাই প্রমুখ খ্যাতনামা মনীষীগণ। আরও যে সমস্ত বিশ্ববরণ্য মুহাদ্দিসে ইকরাম থেকে তিনি হাদিসের ইজাজত লাভ করেন তারা হলেন হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দেওবন্দ, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দৌলি রহমতুল্লাহ আলাই ভারত, হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তান, হযরত মাওলানা ইদ্রিস কান্দৌলবী রহমতুল্লাহ আলাই। কর্মজীবন। শিক্ষকতা। 1385 হিজরি মোতাবেক 1965 ইসাই হতে হযরত কর্মজীবনে পদার্পণ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি শাইখুল হাদিসের মর্যাদাপূর্ণ আসনে সমাসীন হন। প্রথমে জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের শাইখুল হাদিস হিসাবে যোগদান করেন। 1386 হিজরিতে সিলেটের জামিয়া হোসাইনা ঢাকা দক্ষিণ খান মাদ্রাসায় দাওরা হাদিস শরীফ চালু হলে তিনি এর প্রথম শাইখুল হাদিসের মসনদে আসীন হন। এখানে একাধারে 10 বছর অত্যন্ত দক্ষতা ও কৃতিত্বের সাথে দাওরা হাদিসের খেদমত আঞ্জাম দেন। 1396 হিজরিতে হবিগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসায় দাওরা হাদিস চালু হলে এলাকাবাসীর আহ্বানে ঢাকা দক্ষিণ খান মাদ্রাসা থেকে বিদায় নিয়ে তার নানা মাওলানা সাদ ওরফে আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ও তার মামা মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাই পরিচিত রায়ধর মাদ্রাসায় চলে যান। 1399 হিজরি মোতাবেক 1979 ইসাই সালে পবিত্র হজ পালনার্থে সৌদি আরব চলে যান। হজ পালন শেষে সরকারি অনুমোদন ক্রমে পবিত্র হারামে মক্কায় এবং মক্কা শরীফের মাদ্রাসায় সাওলাতিয়ায় দর্শে হাদিসের দর্শ প্রদানে নিয়োজিত থাকেন।
1981 ঈসাই মোতাবেক 1400 হিজরি সনে জামিয়া কাসিমুল উলুম দরগা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ হজরত মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাই পবিত্র হজের সফরে মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইকে দরগা মাদ্রাসার শাইখুল হাদিস হিসাবে সিলেট আসার অনুরোধ করলে তিনি মক্কা শরীফে হাদিসের দর্শের খেদমত বাদ দিয়ে সিলেটে চলে আসেন। 1981 ঈসাই মোতাবেক 1401 হিজরি শুরু থেকে তিনি দরগা মাদ্রাসার নাইবে মুহতামিম ও শাইখুল হাদিসের পদে নিয়োগ হন। 1987 সাল পর্যন্ত প্রায় 7 বছর অত্যন্ত দক্ষতার সাথে দরগা মাদ্রাসায় তার উপর অর্পিত দায়িত্ব আঞ্জাম দেন। এরপর মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহির আহ্বানে জামিয়া মাদানিয়া বিশ্বনাথে শাইখুল হাদিস হিসাবে যোগদান করেন। কয়েক বছর পর সিলেট ত্যাগ করে রাজধানী ঢাকায় চলে যান। সেখানে ইংল্যান্ড যাওয়ার পূর্ব পর্যন্ত কয়েক বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কাজে অতিবাহিত করেন। এ সময় মতিঝিল পীরজঙ্গি মাদ্রাসার শাইখুল হাদিস, পরে জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং সিলেট দক্ষিণ খান মাদ্রাসার শাইখুল হাদিস এর গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দেন। সর্বশেষ জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শাইখুল হাদিস হজরতের বড় ভাই শাইখুল হাদিস হজরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ বিগত 5/1/2020 ঈসাইতে ইন্তেকাল করার পর তিনি উক্ত রেঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস নিযুক্ত হন এবং ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই দায়িত্বেই নিয়োজিত ছিলেন। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেদমত। জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে তার সড়ক পদচারণা বিরাজমান। 20 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের হাদিস, তাফসির ও ফিকের সম্পাদনা বিভাগে দায়িত্ব পালন করেন। 1990 ঈসাই হতে প্রায় 8 বছর তিনি হাজি ক্যাম্পে হজ ও উমরার প্রশিক্ষণ দিয়েছেন। 1995 ঈসাই হতে 2000 ঈসাই পর্যন্ত তিনি জাতীয় ঈদগাহের সহকারী খতিবের দায়িত্ব আঞ্জাম দেন। খতিব মাওলানা ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহের অনুপস্থিতিতে কয়েক বছর মেইন খতিবের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও বিশ্বকোষ প্রকল্পের নির্বাহী সদস্য। ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রায় সবগুলো বোর্ডের সিনিয়র মেম্বার ছিলেন। কিছুদিন তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সহকারী খতিবের দায়িত্ব আঞ্জাম দেন। সৌদি সরকারের নির্ধারিত মুআল্লিম হিসাবে হারামে মক্কায় তিনি নিয়মিত দর্স দিতেন। ইংল্যান্ড যাওয়ার পর জীবনের শেষ সময়েও গ্রেট ব্রিটেনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইলমুল হুদা ব্লক ব্রন এ তিনি হাদিসের দর্স দেন। রচনাবলী। অধ্যাপনার পাশাপাশি লেখনীর জগতেও তার সরব উপস্থিতি বিদ্যমান। তার রচনাসমূহ প্রামাণিক ও কালজয়ী, গবেষণাধর্মী ও তথ্যবহুল। তার মধ্যে কয়েকখানা হলো হিদায়াতুস সারি ইলা দিরাসাতিল বুখারী, ইসলাম ও তাসাউফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা তার প্রতি ধৃষ্টতা প্রদর্শনের পরিণাম, বাইবেলের স্বরূপ ও খ্রিস্ট ধর্ম, হায়াতুল আম্বিয়া, তরিকুস সুলুক, আধ্যাত্মিক জীবন। হযরত প্রথমে খলিফায়ে থানবী রহমতুল্লাহ আলাইহি মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের নিকট বায়ত হন। ওনার ইন্তেকালের পর খলিফায়ে মাদানী হজরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শায়েখে ফুলবাড়ী রহমতুল্লাহের নিকট বায়ত হন। প্রচুর পরিমাণে জিয়ারত, মুজাহাদা ও সাধনায় নিজেকে আত্মনিয়োগ করে হজরত শায়েখে ফুলবাড়ী রহমতুল্লাহ থেকে খিলাফত লাভ করেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই ক্ষণজন্মা আলেম দিন স্থানীয় সময় 6 ডিসেম্বর দিবাগত রাতে তিনি ইংল্যান্ডের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। আমরা সকলেই এরকম একজন শাইখুল হাদিসের জীবনে আমরা সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেব এবং ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের সকলের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।